আমরা নদীর কূলে জেগে ওঠা সবুজ চর থেকে ঘুরে আসলাম। খুব কাছ থেকে বক দেখলাম, বকের ঝাঁক, বকের সৌন্দর্য দেখলাম। ওই যে দেখো ওইদিকে আছে বকগুলো, এখন ওইদিকে ওরা পানির মধ্যে আছে কিন্তু ডুবে নাই। দেখো এরা কত লম্বা, এদের পানটা। আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে মানে ব্ল্যাক যেগুলা, কালো বকগুলা খুব ভালো লাগছে, কারণ এগুলা আমরা নর্মালি দেখি। ন্যাচারাল এই প্রজেক্টকে কেন্দ্র করে অনেক মানুষের এখানে জীবিকার একটা ব্যবস্থা হয়েছে, প্রচুর মাছ পাওয়া যায় এগুলোতে। গভর্নমেন্ট যদি ভালো একটা পরিকল্পনা নেয়, মানে মুসাপুরের এই এলাকাটাকে কেন্দ্র করে রোজার এবং তার আশেপাশের এলাকা, মানে যদি একটা বড় একটা পরিকল্পনা করে তাহলে বাংলাদেশে ভালো একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। হ্যাঁ, সেটাও হতে পারে। আর যদি এমনি এরকম করতে চায়, এখানে যদি ওনার আশেপাশে যদি কিছু আপনার ইয়ে করে দেয়, কটেজ করে দেয়, তারপরে কিছু মানে পর্যটকদের প্রয়োজনীয় এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে, কিছু দোকানপাটের মার্কেটের ব্যবস্থা করে, তাহলে এগুলো আস্তে আস্তে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এখানে করতে আসে। কথা ঠিক আছে না ভাই? ঘুরতে আসলে আরো সুন্দর দেখা যায়, বড় করে এরিয়া কিন্তু ছোট না, অনেক বড় আছে। তো এইখান থেকে আপনার রোজার পর্যন্ত অনেক বড় এরিয়া। আবার হলো আশেপাশে তো মানে ন্যাচারাল গাছগাছালি থেকে শুরু করে তারপরে হলো বেড়ি গাছ, তারপরে প্রাকৃতিক অন্যান্য গাছপালা সব মিলে কিন্তু সুন্দর, অনেক সুন্দর। আপনার এই যে রাস্তার পাশে সরাসরি নদী, এটা কিন্তু মানে খুব কম দেখা যায়। এই যে সামনে রাস্তা, আবার রাস্তার পাশে নদী, পর্যটকরা কিন্তু এগুলা দেখতে চায়। কাজ করবে আবার চাইলে কিন্তু এই যে আপনারা এখন এখানে বোট আছে, এগুলাতে কিন্তু চাইলে আপনি ওই যে ইয়াগুলো আছে না, স্পিড বোট টাইপের, এগুলা দিলেও কিন্তু মনে করেন পুরো, হ্যাঁ পুরো ইয়াটা 5-10 মিনিটে পুরো ইয়া কভার করতে পারবে পুরো এলাকাটা। হ্যাঁ হ্যাঁ, এরকম কি আর পয়সা দিতে না, ওই তো ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে কি যেমন ফ্যাক্টর ডিজেল যায়, ডিজেল না পেট্রোল যাবে না, এটি জাল লিটার 2 লিটার খেয়ে ফেলায়। ওই তো ভাই, যদি লোক বেশি আসে তখন পোষাবে, পোষাবে না লোক বেশি। আমার জন্য মাথাতে নয়, এই মাথাতে হেঁটে গেলে তেলে 150 টাকা 200 টাকা চেতে তাহলে কি এতে ধরেন এই যে এখানে আমরা যেখানে গেলাম, ওখানে যদি ধরেন কিছু হালকা বসার ব্যবস্থা করে বা কিছু এখানে অবস্থান করতে পারবে, তাহলে মানুষ যাবে। পরিবেশটা খুবই শান্ত এখানে, আর হচ্ছে পানিগুলো একেবারে স্বচ্ছ পানি। এই বোতলগুলো কিসের, জালের নাকি? এখানে জাল বসেছে। ও আচ্ছা আচ্ছা। তো ভাই প্যাঁচ লেগে জানা কাজ জাল কোন দিকে হিসাব আছে না? চিন্তা আছে না, আপনি জানবে আমার সমস্যা নেই, সমস্যা নেই।
কিনলে দরিয়ে তো আর একা না হুম তো আপনি যেভাবে মানে চাই ওইভাবে মেরে দিবেন একজন চালু করে গেছেন না চিনলে হয় যেমন আমি যদি নিচে করে চালু করে যান মারে যায় না ওইখানে চাল চুরি করলাম তাহলে ওটা চলে যায় আজকে তো শুক্রবার, শুক্রবারে তো মানুষ অনেক আসে ঘুরতে। ওই জায়গায় আসতে কম কিন্তু আমার কাছে তো ওই জায়গা আছে, এই জায়গা ভালো লাগতেছে। বিশেষ করে যেখানে আমরা গেলাম। গাছপালা লাগাতে কিছু গাছ হ্যাঁ, হ্যাঁ, জি। জিনিসটার সাথে দেখা যাবে ভাতিজা দেখো ওই যে বকগুলো এখন আবার ফিরে আসছে। তো, আমি এটার একটা নাম দিয়ে গেলাম, এটা হলো বকেশ্বর, বুঝছো? ওই যে বগাশ্বর বলে যে, এটা হলো নতুন বগাশ্বর। আর অল্প একটু আছে এই যে সামনে মেন রাস্তা, অল্প একটু এই যে গাড়ি ঘোড়া, রিক্সা, অটো সবকিছু থাকছে ক্লোজারের দিকে। ফোনের মধ্যে আমরা রাস্তা ঘুরে ফেলবো। খুব কোয়ালিটি একটা সময় কাটাইছি আমরা এখানে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে জাল দিয়ে দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এই রাত্রে আর 7টা দিয়ে জাল থেকে মাছ ধরে নিয়ে এরপরে কি তখন আবার বসাবে না এমনি পয়সা দিয়ে থাকি যাবে সকালে উঠে আর কি সকালে? সকালে 3-4টা দিকে আয় মাছ ধরবো আর এমনি জাল করে লাগবে দিয়ে নেবো ও, আমাকে বলতে নাকি আমরা যেভাবে আমি বলে ছুটিছি কে করে শুক্রবারে বাসায় শুক্রবারে কেউ বাসায় কেউ বাসা না ভাতিজা আমরা তো একেবারে কাছে চলে আসলাম। পরিশেষে বলবো, আপনারা যদি নোয়াখালীতে ভ্রমণের ইচ্ছে থাকে, যদি মুসাফুর ক্লোজার দেখতে আসেন, তাহলে এই এলাকাটা অবশ্যই দেখবেন। কারণ এখানে ন্যাচারাল বিউটি একেবারে ন্যাচারাল, মানে ন্যাচারাল বিউটির মধ্যেও ন্যাচারাল থাকাটা অবশ্যই দরকার। যদি কৃত্রিম থাকে তাহলে সেটা আপনার কাছে ভালো লাগবে না। আর হচ্ছে এখানে সামনে আমরা যেটা দেখলাম, একটা চর আছে, চরে প্রচুর বক আছে, বলাকা আছে, এরপর হচ্ছে ব্ল্যাক বকগুলো আছে। সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।